হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং, রাধে রাধে। তো সকালবেলা দেখো গোপাল সোনাকে কিন্তু তোলা হয়ে গেছে। আমি কিন্তু এইমাত্র কম্পিউটার থেকে এলাম, 1 ঘন্টা ছিলাম জাস্ট, কারণ আজকে কেউ যায়নি। গিয়ে দেখছি কেউ নেই, ফুল ফাঁকা। তো স্যারের মা ঠাম্মি বললো যে তুমি যা পারো একা একা করো, তো ওই জন্য আমি একা প্র্যাকটিস করে চলে এলাম। সো গাইস, তারপরে কিন্তু আমি বানিয়েছিলাম চিড়ের পোলাও, যেভাবে বানাই আর কি সেভাবে। আমার এটা খেতে বেশ ভালোই লাগে, আমি আর বোনু দুজনে মিলে খেয়েছিলাম। তো কি রান্না বান্না হচ্ছে দেখো, আজকে হচ্ছে চিকেন। তো চিকেনটা কিন্তু আমি ম্যারিনেশন করেছিলাম আমি রান্না করব বলে। তো সাদা সাদা হয়েছে কারণ ওতে একটু দই দেওয়া ছিল, টক দই। চিকেন সাথে গিলে মেটে সবই ছিল। তো মা আমাকে বলছিল আলুটা ভাজতে। তো আলুটা ভাজতে গিয়ে হচ্ছে মহাভারত যুদ্ধ। কারণটা বলি, আলু তো নিচ থেকে ছাড়তে হয়, এবার তেলটা এতটা গরম হয়ে গেছে আমি বুঝতে পারি না। আমি যেই আলুটা ছেড়েছি তখন তেলটা ছিটে এসে আমার চোখে এসে পড়েছে। তো যাই হোক, রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হয়েছে ভাত, আমের চাটনি, চিকেন কষা, আর হয়েছে আলু বরবটি ভাজা। তো সেই আম মাখার কাহিনী তোমাদেরকে এখন বলি, শোনো। আমার মানে গরমকাল পড়লেই আম মাখানো খেতে ইচ্ছা করে। বেসিক্যালি আম দেখলে আমার জিভ দিয়ে লাল পড়ে। তো চুরি করার তো ক্ষমতা নেই, সাহস নেই। আম চুরি করতে ভালোই লাগে। এই আমগুলো পাশের বাড়ির কাকিমা দিয়েছিল, আমি চেয়েছিলাম। এগুলো বিশ্বনাথ আম। আর যে আমটা মাখানোর জন্য জলে ধুলাম ওটা কিন্তু মা কিনেছিল। তো তারপরে আমি ঝটপট আমটা মাখিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর তোমরা কারা কারা আমার মতো আম পাবলিক আছো, মানে আম খেতে খুবই ভালোবাসো, অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু আছি তার দলের ভিতর। তারপরে কিন্তু আমি গা ধুয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি মাথায় তেল দিয়েছি, আর এখনও মাথাটা না কীরকম যন্ত্রণা যন্ত্রণা করছে। আজকে পুজো দিতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2:45-র কাছাকাছি বেজে গেছিলো। তো গাটা ধুয়ে এখন চলে এসেছি ফ্রেশ হয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর আম মাখা তো আমি এখন ডেলি খাবো, কারণ কি বলবো, আমার আম মাখা খেতে যে এত ভালো লাগে। তার উপরে আজকে বাবা আবার চিলি সস, মানে গ্রিন চিলি সস, তারপরে টমেটো সস, তারপরে হচ্ছে কাসুন্দি, এগুলো সব নিয়ে এসে দিয়েছে। তো ওগুলো ঘরে আছে মানে তো আমাকে আম মাখা খেতেই হবে। আম মাখা হোক বা পেয়ারা মাখা হোক, যাই হোক আমাকে খেতেই হবে। তো আমার ভীষণই ভালো লাগে, সেই কুলচেচকিও ভালো লাগে, আম মাখাও ভালো লাগে, আমড়া মাখাও ভালো লাগে, সব মাখামাখিই আমার ভালো লাগে। আর মেয়ে মানুষ মাত্রই টক ভালোবাসে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর দেখো ঘেমেও গেছি। ফ্যান চলছিল কিন্তু ভিডিওর জন্য আমাকে অফ করতে হলো, কারণ সাউন্ড ঢুকছে। আর হ্যাঁ, গলাটা সাদা বলে কিছু ভেবো না, আমি এটা পাউডার মেখেছি, কারণ আমার একটু অ্যালার্জি হচ্ছিলো, যার জন্য পাউডার মেখেছি। জানি না ঠিক হবে নাকি। মানে বাথরুমে গেছিলাম, বাথরুমে একটা মাকড়সার জাল ছিল, আমি খেয়াল করিনি। তো সেটা লেগে একটু চুলকুনি হচ্ছিল, যার জন্য সুথল জলে আমি গা ধুয়ে এলাম, আবার পাউডারও মাখলাম। তো ভালো হয়ে যাওয়ার কথা, যা হোক, যা হয় হবে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে তাড়াতাড়ি করে শেয়ার করে দাও, লাইক আর সাবস্ক্রাইবটাও করে দিও। তো টাটা সবাইকে।